নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনালী চ্যানেলে নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি করব সেটা হলো কাশ্মীরি আলুর দম। তার জন্য যা যা লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি নিয়েছি পোস্ত, তারপর চালমগজ, হলুদ, লঙ্কা, দারচিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, আলু, আদা, টমেটো, তেজপাতা, তারপরে কাসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, টক দই। এগুলো দিয়ে আমি আজকে একটা কাশ্মীরি আলুর দম করব। এর জন্যে আমি একটা কড়াইতে প্রথমে তেল দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেল। এরপরে আমি আলুগুলোকে একে একে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমি আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভাজবো। তার মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি তাড়াতাড়ি করে, তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিলে আর কালারের জন্য দিলাম আমি হলুদ। এরপর আমি ভালো করে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। এরপর আমি ভাজা হচ্ছে, ওইদিকে আমি একটা মিক্সিং বোল নিলাম। তার মধ্যে নিয়ে নিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা এবং আমি এইগুলো দিয়ে আর চালমগজ আর পোস্ত এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। পেস্টটা তৈরি করে রেখে দেবো। এইগুলো আলু এবার আমার আস্তে আস্তে লাল লাল একদম ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে ছেঁকে ছেঁকে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেলে আমি এরপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা। এগুলোকে আমি ফোড়নের জন্যে দিয়ে দেব। আমি একে একে সবগুলোকে এলাচের মুখগুলোকে ফাটিয়ে তারপরে দিয়ে দিলাম। ওগুলো হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ। ওই তেলের মধ্যে আমি সবে একে একে করে মশলাগুলো দিয়ে দেব। এরপরে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আর এই সময় আমি গ্যাসের আগুনটাকে একদমই সিমে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো। সিমে দিলে তাহলে মশলাটা পুড়ে যাবে না, আমি সুন্দর করে মশলাটাকে কষাতে পারবো। এরপরে আমি দিয়ে দেব ওর মধ্যে যে আমি মশলাটা করেছিলাম, পেস্টটা করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, চালমগজ, টমেটো, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। মশলাটার থেকে যখন তেল ছাড়বে তখন আমি ওর মধ্যে ভালো করে আমি কষাতে কষাতে তেল ছাড়ার পর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু রঙের জন্য ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে কষাবো। হয়ে গেলে এর মধ্যে আমি আবার দিয়ে দেব চিনিটা। চিনিটা দিয়ে আমি ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন মশলার চারিদিক থেকে তেল আস্তে আস্তে ছাড়তে থাকবে, মশলাটা ভালো করে গন্ধ ছেড়ে দেবে, আর কোনো কাঁচা গন্ধ থাকবে না, তখন আমি ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি একদম ভালো করে কষাতে থাকবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি কিভাবে এই আলুর দমটা করলাম আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখার অনুরোধ রইল। এরকম বাড়িতে একবার করে দেখবেন, আশা করি খুব ভাল লাগবে। এরপরে আমি কি করলাম, মিক্সির মধ্যে মশলার যে জলটা আমি একটু গরম জল করে ওই মিক্সি বোলের মধ্যে আমি দিয়ে ওই জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নার টেস্টটা একটু আলাদা আসে। এরপর টকবক করে যখন ফুটবে আমি গ্যাসটাকে সিম করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে আমি 10-15 মিনিট বাদে আমি আবার ঢাকনাটাকে তুলে আমি আলুর দমটাকে ভালো করে নাড়াচাড়া করব এবং দেখব আলুগুলোকে সিদ্ধ হলো কি না। আমি দেখব আলুগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি হয়নি, একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে দিয়ে দেব টক দইটা। আমি ওই দইটাকে আগেই ফেটিয়ে রেখেছিলাম, কারণ না ফাটালে ওই মশলাটা কেটে যাবে।
ভালো করে ফেটিয়ে নিয়ে আমি আর গ্যাসের আঁচটাকেও আমি একটু সিমে দিয়ে দিয়েছিলাম, কারণ একদম ধাউ ধাউ করে আগুনটা জ্বললে, গ্যাসটা জ্বললে তখন ওটা ফেটে যায়। তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে আমি ভালো করে টক দই আর কাসুরি মেথির সঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে দেখব আমার রান্নাটা ঠিকঠাক করে হলো কি না। আমি ভালো করে নাড়লাম, নাড়াচাড়া করে আমি একবার বন্ধুরা এরকম আমার মতন আলুর দম বাড়িতে করবেন, আশা করি ভালো লাগবে। বাড়ির ছোট বড় সকলেই ভাত কিংবা রুটি কিংবা পরোটা দিয়ে আপনার কাছে খেতে চাইবে। তা আমার আলুর দমটা যদি ভালো লাগে তা একবার আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন একটা কোনো রেসিপিতে আবার দেখা হবে।